নমস্কার বন্ধুরা, জয় মা কালী বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন এবং শুনবেন, কারণ আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আলসার রোগের যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা মন্ত্রের মাধ্যমে কিভাবে করা সম্ভব এবং সেই মন্ত্র প্রয়োগ পদ্ধতি আমি নিয়ে আলোচনা করব। যারা আলসারের রোগে ভুগছেন, অন্ত্রে মানে পেটের ভিতরে অন্ত্রে আলসার হয়েছে, ঘা হয়েছে, তো সেটাই হচ্ছে আলসার। তো সে আলসার রোগ যদি হয়ে থাকে পেটের মধ্যে, অন্ত্রে বা লিভারে, তো আপনি কিভাবে সেটা মন্ত্রের মাধ্যমে ভালো করবেন, ভালো করে শুনবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকের এই প্রয়োগ আধ্যাত্মিক বিষয়ের উপর ভিত্তি করে এবং লোকবিশ্বাস অনুযায়ী প্রাচীন তন্ত্রশাস্ত্র থেকে সংগৃহীত করা বিদ্যা। বিজ্ঞানে যারা বিশ্বাস করেন তারা দেখবেন না, কেননা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। যারা ঈশ্বরে বিশ্বাস করেন, ভগবানে বিশ্বাস করেন, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা আলোচনা করেন বা আধ্যাত্মিক বিশ্বাস রয়েছে, তারাই কিন্তু ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করছি আলসারের চিকিৎসা মন্ত্র এবং প্রয়োগ সম্বন্ধে। তো দেখুন আপনাদের স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে। মন্ত্রটি বলছে ওং কাং কালরাত্রি ভ্যাং নম। ছোট্ট একটা মন্ত্র আপনি দেখলেন। এই মন্ত্র মুখস্থ করে তারপরে প্রয়োগের দিকে যাবেন। প্রয়োগ কি বলছে? উপরোক্ত মন্ত্র জপ করলে অন্ত্রের সমস্ত দোষ, আলসার প্রভৃতি ঠিক হয়ে যায়। মন্ত্রটি 1008 বার আপনাকে জপ করবে। ঠিক আছে, মন্ত্রটি 1008 বার আপনাকে জপ করতে হবে। তাহলে কিভাবে জপ করবেন? স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনি শুদ্ধ আসনে বসতে মন্ত্রটি 1008 বার জপ করবেন। তাহলেই আপনার যে অন্ত্রের সমস্যা বা অন্ত্রের দোষ আছে বা পেটের ভিতরে আলসার রোগ আছে, সেটা কিন্তু ধীরে ধীরে ভালো হয়ে যাবে, এরকমই তন্ত্রশাস্ত্রে বলা রয়েছে। অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 50 জনকে শেয়ার করলে গুরু অনুমতি প্রাপ্ত করতে পারছেন এবং এই চ্যানেলে বহু ভিডিও রয়েছে, দেখুন। ধন্যবাদ।